কাজ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে বলেন। কোন সূরা পড়েছি? সূরা আসর। এই সূরাটা যখন নাযিল হয় তাফসীরে ইবনে কাসিরে দেখলাম নবীজির একটা মুহাব্বতের সাহাবী, নাম তার হযরত কালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বললাম? হযরত কালাদা। এই সাহাবা আরো দুই একজন সাহাবাদের লইয়া নবীজির দরবারে যাবেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজির দরবারে যাবেন। পাশে থেকে আবুল হাব, ওই উতবা, সাইবা, মুগিনাদের দল এই মুসলমানদেরকে দেখে দেখে কটূক্তি করে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে মুহাম্মদের দল এই যে গেতাছে বন্ধরা, বাপ দাদার ধর্মকে কালি মেরে মুহাম্মদের নতুন দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা তো আমাদের বাপ ধর্মকে কালি মেরে, চুন কালি মেরে নতুন ধর্মের তারা ধর্ম গ্রহণ করে তারা বেঈমান হয়ে গেছে। তাদের দুনিয়াতেও অপমান, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবে। নাউজুবিল্লাহ। অনেক গালিগালাজ করছে। কাফেরদের ওই কথাগুলো শুনে হযরত কালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খুব একেবারে নষ্ট হয়ে গেল। আরে যেই নবী, বিশ্ব নবীর হাতে আমরা কালেমা পড়ে মুসলমান হলাম, তোরা কাফেরের বাচ্চা বুঝতে পারলে না, তোরাই হলো নির্বোধ, তোরাই হলো জাহেল, তোরাই হলো অপমানিত জাতি, তোরাই হলো আখিরাতেও তোরা অপমানিত অপবিত্র হবে। এই মনটা একেবারে খারাপ। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবী দরবারে উপস্থিত হয়ে গেলেন। এই ঘটনা যখন আল্লাহ তাআলা নিজে পৌঁছে যায়, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা অর্ডার দিয়ে বললেন, আমার ফেরেশতারা ও রূহুল আমিন শুনে যাও, শুনে যাও। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের বাচ্চারা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ঘোষণা করেছি পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সেই ইসলাম আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় একটি ধর্ম। সেই ধর্মাবলম্বী হলো মুসলমান জাতি। আলহামদুলিল্লাহ। সেই জাতির বিরুদ্ধে আবুল হাব, উতবা, সাইবা, মুগিরার দল যেই খারাপ বাক্য বলেছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। রূহুল আমিন জিবরাইল যাও, এই আয়াতগুলো নিয়ে নবীজির কাছে চলে যাও। সুবহানাল্লাহ। তখন এই সূরা আসর নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে মাত্র আসলাম। আল্লাহ তাআলা আপনার সাহাবাদের উপর কাফেরের বাচ্চা, কাফেরেরা যেই মিথ্যা অপবাদ গালিগালাজ করেছে, এই ঘটনা আল্লাহ পছন্দ করে নাই। সাথে সাথে এই আয়াতগুলো আপনার দরবারে আল্লাহ তাআলা আমাকে নাযিল করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, হ্যাঁ নবী আপনি বলুন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনের কথা বললাম, এতে আপনারা খুশি হয়েছেন? প্রত্যেকটা হরফের বদৌলতে তসবিহ নাকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শোনার দরকার আছে না ভাই? কোরআন শুনতে হবে, আমল করতে হবে, এবং এই কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? আর কি ভয় আছে? ভয় পেলে চলবে? মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ঠিক কিনা বলে?
চৌধুরীর সামনে আবু সাঈদ বলেছিল গুলি করো গুলি করো, কত গুলি আছে তোমাদের, গুলি করো। বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হবেই হবে, ঠিক কিনা বলে? মুগ্ধ বলেছিল পানি পানি, ও বীর সেনানীরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মুগ্ধ আবু শহীদরা যারা শহীদ হয়েছে ছাত্ররা, তাদের থেকে শিক্ষা নিতে হবে কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য। প্রয়োজনে নিজের টাকা রক্ত জমিনে আবারও ঢেলে দিতে যদি আমাদের উপর থেকে অর্ডার আসে, নির্দেশ আসে, আমাদের পথে নেমে দিতে হবে, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? হযরত জিবরাইল আমিন নবীজিকে বললেন, হে নবী, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহি, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত ইনসান মানবকুল ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত, ক্ষতির ভিতরে নিমজ্জিত। নাউযুবিল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে, মানবকুল, মানব সকল আর ইনসান, সমস্ত মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। ক্ষতি বোঝেন তো? খুসুরের বাংলায় অর্থ করা হয়েছে ক্ষতির ভিতরে, ধ্বংসের ভিতরে নিমজ্জিত পৃথিবীর সমস্ত মানুষ। আল্লাহ তাআলা বললেন 4 শ্রেণীর মানুষ ছাড়া, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে আমরা যত মানুষ দেখি, সমস্ত মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। তার মানে জাহান্নামের দিকে দৌড়াইতেছে, মরার সাথে সাথে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলে। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বাণী, আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। 4 শ্রেণীর মানুষ হলো জান্নাতি। এই 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, যেই মানুষের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন তারাই কেবলমাত্র জান্নাতি। 1 নম্বর আল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমানদার। 1 নম্বর কি? ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর হলো যারা হকের পথে থাকবে। কোন পথে থাকবে? হকের পথ মানে কি? কোরআন হাদিসের পথে, নবীর পথে। কোন পথে? নবী আদর্শের পথে যারা থাকবে। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা বিপদ আসবে, হকের পথে থাকলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নেবে। সে আসবে, জুলুম আসবে, রক্ত দেওয়া লাগবে, মৃত্যুবরণ হওয়া লাগবে, শাহাদাতের তামান্না থাকতে হবে। হকের পথে থাকলে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা আমাদেরকে দেবেন। এই পরীক্ষার ভিতরে আমাদেরকে সবুর, ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। এই 4টি বৈশিষ্ট্য ওয়ালাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ।